কিয়ামতের প্রথম শিঙ্গা ফু দেওয়া হলে কি ঘটবে? এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে তুলে ধরেছি পৃথিবীর মহাধ্বংস, ইবলিসের শেষ মুহূর্ত এবং মালাকুল মাউতের একাকিত্বের হৃদয় কাঁপানো কাহিনী। দেখুন কিভাবে প্রথম শিঙ্গার ধ্বনিতে আকাশ ও জমিন কেঁপে উঠবে, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এবং পুরো সৃষ্টি নিঃশব্দ হয়ে পড়বে। এই ইসলামিক গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় কিয়ামতের বাস্তবতা এবং আখিরাতের প্রস্তুতির গুরুত্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের ঈমানকে শক্তিশালী করুন। ইসলামিক গল্প, কোরআনের কাহিনী এবং আখিরাত বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কল্পনা করুন, পৃথিবী এখনও আছে। মানুষ হাঁটছে, কথা বলছে, হাসছে। শহরের রাস্তায় গাড়ির শব্দ, বাজারে কোলাহল, ঘরে ঘরে আলো জ্বলছে। কিন্তু হঠাৎ অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। এক ধরনের অস্বাভাবিক নীরবতা নেমে এলো। পাখিরা হঠাৎ উড়ে গিয়ে আকাশে স্থির হয়ে রইল, যেন তারা ভয় পেয়েছে। বাতাস থেমে গেল, গাছের পাতা নড়ছে না। সমুদ্রের ঢেউ যেন হঠাৎ থমকে গেছে। মানুষ বুঝতে পারছে না কি হচ্ছে। আকাশের দিকে তাকালে দেখা যায় আকাশ অস্বাভাবিক শান্ত। কোনো মেঘ নেই, কোনো শব্দ নেই, যেন পুরো সৃষ্টি শ্বাস আটকে অপেক্ষা করছে। মানুষের হৃদয়ে অজানা এক ভয় ঢুকে যায়। কেউ হাসতে হাসতে থেমে যায়, কেউ কথার মাঝখানে চুপ হয়ে যায়। মায়েরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে, প্রাণীরা অস্থির হয়ে ওঠে। এটা সেই নীরবতা যেটা ঝড়ের আগের নীরবতা। পুরো পৃথিবী যেন অপেক্ষা করছে এমন এক ঘটনার জন্য যা আগে কখনো ঘটেনি আর কখনো ঘটবেও না। এই নীরব পৃথিবীর ওপরে আরশের নিকটে দাঁড়িয়ে আছেন এক মহান ফেরেশতা, ইসরাফিল আলাইহিসসালাম। তার হাতে সেই শিঙ্গা, বিশাল, অকল্পনীয় এমন এক শিঙ্গা যার শব্দে কেঁপে উঠবে সমগ্র মহাবিশ্ব। ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গা ঠোঁটে ধরে আছেন, তার দৃষ্টি স্থির। তিনি এক মুহূর্তের জন্যেও চোখের পলক ফেলছেন না। হাজার হাজার বছর ধরে তিনি অপেক্ষা করছেন শুধু একটি নির্দেশের জন্য। চারদিকে ফেরেশতাদের সারি, কিন্তু আজ তারা কথা বলছে না। কেউ কোনো শব্দ করছে না। সবাই জানে এই মুহূর্তটি সৃষ্টি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হতে যাচ্ছে। সবাই অপেক্ষা করছে আল্লাহর নির্দেশের অপেক্ষায়। আর আল্লাহ যখন বলবেন ফুঁ দাও, তখন শুরু হবে এমন এক ঘটনা যা সব কিছুর শেষের সূচনা। তারপর সেই নির্দেশ আসে। এক মুহূর্তে ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গায় ফুঁ দেন। শব্দটা কেমন? এটা কোনো সাধারণ শব্দ নয়। এটা এমন এক কসমিক ধ্বনি, যেন কোটি কোটি বজ্রপাত একসাথে বিস্ফোরিত হল। শব্দটা ছড়িয়ে পড়ে আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তারপর নেমে আসে পৃথিবীর বুকে। পৃথিবী কেঁপে ওঠে। আকাশ ফেটে যাচ্ছে বলে মনে হয়। তারা ভেঙে পড়তে শুরু করে। সূর্য তার আলো হারিয়ে ফেলে। পাহাড়গুলো, যেগুলো হাজার হাজার বছর ধরে অটল দাঁড়িয়েছিল, সেগুলো ভেঙে গুঁড়ো হয়ে যায়। পাথরগুলো উড়ে বেড়ায় ধুলোর মতো। সমুদ্র উত্তাল হয়ে ওঠে। ঢেউগুলো আকাশ ছুঁতে যায়। পানি আগুনের মতো ফুটতে থাকে। পুরো সৃষ্টি কাঁপছে। এটা ধ্বংসের সূচনা। শহরগুলো ভেঙে পড়তে শুরু করে। উঁচু দালানগুলো কাগজের ঘরের মতো মাটিতে মিশে যায়। সেতুগুলো ছিঁড়ে পড়ে। বিমান আকাশ থেকে আগুনের গোলার মতো নিচে নেমে আসে। মানুষ দৌড়াচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ প্রিয়জনকে খুঁজছে। কিন্তু সেই চিৎকার হঠাৎ থেমে যায়, কারণ এই ধ্বংসের সামনে মানুষের কোনো শক্তি নেই। প্রযুক্তি, বিজ্ঞান, ক্ষমতা সব ব্যর্থ। মানব সভ্যতা, যেটা গড়তে হাজার হাজার বছর লেগেছিল, কয়েক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এক এক করে প্রাণ নিভে যেতে শুরু করে। মানুষ পড়ে যাচ্ছে নিঃশব্দে। পশুরা দৌড়াতে দৌড়াতে লুটিয়ে পড়ছে। পাখিরা আকাশ থেকে ঝরে পড়ছে শুকনো পাতার মতো। পৃথিবী ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায়। কোনো কান্না নেই, কোনো শব্দ নেই, শুধু এক গভীর ভারী নীরবতা। এখন পৃথিবীতে আর কোনো জীবিত প্রাণ নেই। এই ধ্বংসের মাঝখানে ইবলিস পালানোর চেষ্টা করে। সে ছুটে বেড়ায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তার চোখে আতঙ্ক,
যে আতঙ্ক সে আগে কখনো অনুভব করেনি। 1000 বছর ধরে সে মানুষকে বিভ্রান্ত করেছে, অহংকারে বলেছিল আমি শ্রেষ্ঠ, কিন্তু আজ সে অসহায়। সে আকাশের দিকে তাকায়, পালানোর পথ খোঁজে, কিন্তু কোথাও আশ্রয় নেই। সিংগার ধ্বনি তাকে ঘিরে ধরে। ভয়ে তার অস্তিত্ব কেঁপে ওঠে। আর তারপর ইবলিসও মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এরপর শুরু হয় আরেক অধ্যায়। একে একে ফেরেশতাদের বিদায়ের সময় আসে। মহান মহান ফেরেশতারা যারা যুগ যুগ ধরে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, তারাও আল্লাহর হুকুমে মৃত্যুবরণ করেন। আকাশ ফাঁকা হয়ে যায়। মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শূন্যতা। এখন শুধু একজন জীবিত, মালাকুল মাউত। তিনি ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর দিকে তাকান। যেখানে এক সময় জীবন ছিল, আজ সেখানে শুধু ধ্বংস আর নীরবতা। পাহাড় নেই, শহর নেই, কোনো শব্দ নেই, শুধু এক বিস্তীর্ণ নিঃশব্দ শূন্য পৃথিবী। মালাকুল মউত একা দাঁড়িয়ে আছেন, সমস্ত সৃষ্টির শেষে একমাত্র জীবিত সত্তা হিসেবে। তারপর সেই সীমাহীন নীরবতার মাঝে এক মহিমান্বিত আহ্বান ধ্বনিত হয়। এটা কোনো সাধারণ শব্দ নয়, এটা এমন এক ঘোষণা যা সময়, স্থান, মহাবিশ্ব সবকিছুকে ভেদ করে ছড়িয়ে পড়ে। আল্লাহ ঘোষণা করেন, লিমানিল মুলকুল ইয়াউমা, আজ কার রাজত্ব? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আর কেউ নেই, না কোনো মানুষ, না কোনো জিন, না কোনো ফেরেশতা। শুধু দাঁড়িয়ে আছেন মালাকুল মাউত, কাঁপতে থাকা অস্তিত্ব নিয়ে। তিনি মাথা নত করেন, তার কণ্ঠে বিনয়, ভীতি আর পূর্ণ আত্মসমর্পণ। তিনি উত্তর দেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি একক, পরাক্রমশালী। এই ঘোষণার সাথে সাথে স্পষ্ট হয়ে যায় এক চিরন্তন সত্য। যে ক্ষমতা নিয়ে মানুষ অহংকার করত, যে সাম্রাজ্য নিয়ে রাজারা গর্ব করত, যে সম্পদ নিয়ে মানুষ লড়াই করত, সব কিছু শেষ। শুধু আল্লাহ আছেন, সব সময় ছিলেন, সব সময় থাকবেন। তারপর আসে শেষ নির্দেশ। আল্লাহ মালাকুল মউতকে বলেন, হে মৃত্যুর ফেরেশতা, এখন তোমারও সময় হয়েছে। এই কথা শুনে মালাকুল মউত থমকে যান। তিনি সেই ফেরেশতা যিনি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত প্রতিটি প্রাণের মৃত্যু সম্পন্ন করেছেন। আজ তার নিজের মৃত্যুর মুহূর্ত। তিনি চারদিকে তাকান, কোথাও কোনো শব্দ নেই, কোনো জীবন নেই, কোনো নড়াচড়া নেই, শুধু সীমাহীন শূন্যতা। তিনি সিজদায় লুটিয়ে পড়েন। তার অস্তিত্ব কেঁপে ওঠে আল্লাহর মহিমায়। তারপর আল্লাহর হুকুমে তিনি মৃত্যুবরণ করেন, এবং সেই মুহূর্তে সৃষ্টির শেষ জীবিত সত্তাটিও বিদায় নেয়। এখন সময় যেন থেমে গেছে। না দিন আছে, না রাত, না সূর্য, না চাঁদ, না আকাশ, না পৃথিবীর পরিচিত রূপ। পুরো অস্তিত্ব ডুবে আছে এক গভীর অসীম নীরবতায়। এটা এমন নীরবতা যেখানে কোনো হৃৎস্পন্দন নেই, কোনো শ্বাস নেই, কোনো শব্দ নেই, শুধু এক চিরন্তন বাস্তবতা অবশিষ্ট। আল্লাহ, তিনি আছেন। যখন কিছুই ছিল না, তখনও তিনি ছিলেন। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও তিনি আছেন। তার অস্তিত্বের সামনে সময় অর্থহীন, ধ্বংস অর্থহীন, সৃষ্টি অর্থহীন। এই দৃশ্য মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হয়ে দাঁড়ায়। আমরা যা নিয়ে অহংকার করি, যা নিয়ে ব্যস্ত থাকি, যা ধরে রাখতে চাই মরিয়া হয়ে, সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ, তিনি চিরস্থায়ী। আর একদিন এই নীরবতার পর তিনি আবার নির্দেশ দেবেন। দ্বিতীয় সিংহাভূ দেওয়া হবে, আর তখন শুরু হবে পুনরুত্থান, হিসাব, বিচার।